একটু সাইলেন্ট, সবাই চুপ করে প্লিজ। আমরা একটু সবাই চুপ করি। আবার বৃষ্টি আসবে। হ্যাঁ, কি নিয়ে আসলে আপনি শুরু করেন। আচ্ছা, আমরা সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম। আমরা কিছুক্ষণ পূর্বে মার্কিন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা এবং মত বিনিময় হলো। আমাদের সম্মানিত আমিনুল জামাত ডক্টর শফিকুর রহমানের সঙ্গে মত বিনিময় হয়েছে। এক্ষুনি তিনি মত বিনিময়ের উপরে খুব সংক্ষিপ্ত ব্রিফ করবেন আপনাদের সঙ্গে। আমরা একটু প্লিজ সাইলেন্ট থাকবেন, তাহলে শুনতে পারবেন। ওকে, আমরা সাইলেন্ট, সবাই সাইলেন্ট। জি, আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যেই জেনেছেন মিডিয়ার মাধ্যমে এবং এখানে এসেও জেনেছেন যে আমেরিকার দুইজন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ফরেন সেক্রেটারি আজকে আমাদের দেশ ভিজিট করছেন। আমাদের সাথে এটা তাদের দ্বিতীয় মিটিং। এর আগে তারা বিভিন্ন পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভিসিদের সাথে বসেছিলেন। সেখানে মত বিনিময় করার পরে রাজনৈতিক দল হিসেবে আমাদের সাথে তারা প্রথম বসেছেন। তাদের সাথে আমাদের খোলামেলা কথা হয়েছে। তারা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থা জানতে চেয়েছেন। তারা আগামী ইলেকশন কখন হবে, কিভাবে হবে, এটা জানতে চেয়েছেন। তারা জানতে চেয়েছেন যে সবগুলা দল রিফর্ম চাচ্ছে, সেই রিফর্মটা কি হতে পারে, আমরা কি চাচ্ছি, আমরা যদি আগামীতে দেশের দায়িত্ব পাই তাহলে আমাদের ইকোনমিক পলিসি এবং ফরেন রিলেশনটা কেমন হবে। তারা রিজিয়নাল বিভিন্ন বিষয়ে, আঞ্চলিক বিষয়গুলো আমাদের কাছ থেকে জানতে চেয়েছেন। আমরা এই সমস্ত বিষয়ে তাদের সাথে খোলামেলা কথা বলেছি। তারা মাইনরিটি ইস্যু নিয়ে কথা বলেছেন। তারা এখানে ওমেন্সদের রাইটস নিয়ে কথা বলেছেন। তারা লেবার রাইটস নিয়ে কথা বলেছেন। আমরা এই সবগুলা বিষয়ে তাদের সাথে কনভারসেশন করেছি। এর পাশাপাশি আমরা তাদেরকে অনুরোধ করেছি যে আমাদের দেশ এখন একটা ক্রিটিক্যাল জাংচারে আছে, একটা ক্রুশিয়াল টাইম পাস করছে। এই সময় আমেরিকার পক্ষ থেকে 37% যে ট্যারিফ ইম্পোজ করা হয়েছে, এটা যেন তারা পুনর্বিবেচনা করে। এবং আমরা অনুরোধ করেছি আমাদের এই অনুরোধ তারা যেন পৌঁছে দেন। আমরা জানি ইতিমধ্যে আমাদের সরকারের পক্ষ থেকে একই অনুরোধ ফরমাল চিঠির মাধ্যমে জানানো হয়েছে। আমরা আশা করি যে তারা এইটুকু উপলব্ধি করে আমাদেরকে সহযোগিতা করবেন। এবং আমরা কমিটমেন্ট বলেছি যে অলরেডি আমরা ডেমোক্রেটিক নর্মসের উপরে কমিটমেন্ট। আমরা আমাদের দলের ভিতরে গণতন্ত্র চর্চা করি এবং আমরা একই গণতন্ত্রের চর্চা করতে চাই। এর জন্য আমাদের যা করণীয় তাই আমরা করব। উদাহরণস্বরূপ আমরা বলেছি যে প্রত্যেকটা ক্রেডিবল ইলেকশনে আমরা অংশগ্রহণ করেছি, কম হোক বেশি হোক সংসদের ভিতরে আমাদের সংসদ সদস্য ছিলেন। এট দ্য সেম টাইম ইলেকশন যখন বাংলাদেশে একবার মৃতপ্রায় হয়ে গিয়েছিল এরশাদ সাহেবের সময়, তখনকার আমির অধ্যাপক গুলাম আজম সাহেবই ইলেকশনকে জীবন ফিরিয়ে দিয়েছিলেন কেয়ারটেকার সরকারের ফর্মুলা প্রস্তাবনার মাধ্যমে, যেটা পরবর্তী পর্যায়ে বাংলাদেশের সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছিল। কিন্তু দুঃখজনকভাবে আওয়ামী লীগ এসে দলীয় স্বার্থে এটাকে সংবিধান থেকে নির্বাসনে পাঠিয়ে দিয়েছিল। এখন আবার সারা জাতি এটি চাচ্ছে এবং আশা করি আমরা এটা আবার পুনঃপ্রতিষ্ঠিত হবে। আমরা আগামী নির্বাচনটা পিয়ার ভিত্তিতে করতে চাই, যেটা ইতিমধ্যেই আমরা বলেছি, আপনারা জানেন। কেন চাই সেটাও আমরা বলেছি, আপনারা জানেন, নতুন করে বলার দরকার নেই। তারা শুধু এতটুকু জানতে চেয়েছেন যে আমরা কখন এই নির্বাচনটা অনুষ্ঠান দেখতে চাচ্ছি। আমরা বলছি যে সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন যে তিনি এই বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মধ্যে ইলেকশন দেবেন। আমরা তার কমিটমেন্টে তিনি ঠিক আছেন এটা দেখতে চাই। আর আমাদের ভিউ হচ্ছে যে এটা রমজানের আগেই শেষ হয়ে যাওয়া দরকার। ওই জুন পর্যন্ত অপেক্ষা করলে তখন বর্ষা, ঝড় ঝাপটা, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসবে, তখন আবার ইলেকশনটা অনিশ্চিত হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিবে। আমরা এই জন্য চাচ্ছি ওই আশঙ্কার আগেই, রমজানের আগে যাতে এটা হয়ে যায়, আমরা সেটা আমাদের মত। আমরা বলেছি যে এরকম আগামী রমজান না, আগামী রমজান শুধু না, আগামী প্রথম রমজান। আগামী অনেক রমজান আসবে, তবে আগামী প্রথম রমজানের সব ইস্যু আমরা বলেছি যে যাতে ট্রমাটাইজ, এখনো হাসপাতালের বেডে অনেকে পড়ে আছে, এখনো শহীদের মারা, সন্তানরা, স্ত্রীরা কান্নাকাটি করে। এই অবস্থায় আওয়ামী লীগের বিচার অবশ্যই হতে হবে, তবে আমরা বিচারটা চাই যে ফেয়ার বিচার। থ্যাংক ইউ, ধন্যবাদ, থ্যাংক ইউ, এতটুকু।